0.52 দিয়ে গুণ দিলে কিন্তু এটা 208 এম্পিয়ার বের হবে। এই 0.85 যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু এটা কিলোওয়াটে কনভার্ট হবে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে একটি ট্রান্সফরমারের কারেন্ট বের করব, এইচডি এবং এলটি সাইড। তো কিভাবে সহজ টেকনিকে সূত্র ছাড়া এবং সূত্র দিয়ে একটি ট্রান্সফরমারের কেভিএ থেকে কিলোওয়াটে কনভার্ট করে এবং আবার কেভিএ থেকে কিভাবে কারেন্ট বের করে সেটি আমরা শিখব। তো আমরা এখন এইচডি সাইডের কারেন্ট বের করব, প্রাইমারি সাইডের। তো প্রাইমারি সাইডের কারেন্ট বের করার জন্য আমাদের প্রথমে সূত্র বের করতে হবে, সূত্র লিখতে হবে। তো আমরা আজকে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট বের করব এবং কেভিএ থেকে কিভাবে কিলোওয়াটে কনভার্ট করে সেটাও শিখব। তো আমরা প্রথমে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কারেন্ট বের করব, তারপরে কেভিএ থেকে কিলোওয়াটে কনভার্ট করব। তার জন্য আমাদের প্রয়োজন কত কেভিএ ট্রান্সফরমারে আমরা এম্পিয়ার বের করবো বা কারেন্ট বের করব সেটা আমাদের লিখতে হবে। তো আমরা আমাদের 4000 কেভিএ এর কারেন্ট বের করব। ওকে, তো আমাদের পাওয়ারের সূত্র লিখতে হবে। পাওয়ারের সূত্র আমরা জানি, আমাদের যেহেতু পাওয়ার, তো পি সমান সমান √3 VI। আমাদের কস্টেটার প্রয়োজন নেই, যেখানে পাওয়ার ট্রান্সফার করে কনজিউম করে না পাওয়ার, সেখানে কিন্তু PFI প্রয়োজন হয় না। তো যেহেতু আমাদের এখানে পাওয়ার সাপ্লাই দিচ্ছে, মানে পাওয়ার কনজিউম করছে না, যেখানে পাওয়ার অ্যাবজর্ব করে সেখানে কিন্তু PFI প্রয়োজন হয়। তো যেহেতু আমাদের এখানে PFI প্রয়োজন নেই, সেহেতু আমাদের PFI লেখার প্রয়োজন নেই। ওকে, তো আমরা এখন এই সূত্রটাকে ঘুরিয়ে নিব। আমরা আই সামনে নিয়ে আসবো। যেহেতু আমরা কারেন্ট বের করব, সেহেতু আমাদের এই পিটা উপরে উঠে যাবে এবং √3 ইন্টু VI থাকবে। এটা হচ্ছে এই ফর্মুলার নিয়ম। তো তারপরে আই সমান সমান আমাদের পাওয়ার হচ্ছে 4000, আমাদের পাওয়ার হচ্ছে 4000। ওকে, তো এই PFI এর মান এখানে কিন্তু বসাই দেবো আমরা। তো আমাদের এই 4000কে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই, 1000 হচ্ছে সূত্রের একটি, আমরা জানি যে 1000 সমান সমান 1 কিলোওয়াট। তো এটা আমাদের সূত্রের নিয়ম। 1000 দিয়ে এই 4000-এ গুণ দিতে হবে, তাহলে আমাদের এই 40 লক্ষ হচ্ছে কেভিএ থেকে ভিএতে কনভার্ট হবে। ওকে, তো আমরা এখন এর মানগুলো বসাই দেব, তাহলে কিন্তু আমাদের এর যে ফর্মুলাটির যে নিয়মটি এটা কিন্তু বের হয়ে আসবে। তো আমরা 4000-এ 1000 যদি গুণ দিই, তাইলে আমাদের হবে হচ্ছে 40 লক্ষ। তাইলে আমাদের 1 2 3 6টা সংখ্যা হবে, মানে 6টা জিরো হবে, তাহলে 40 লক্ষ হবে। আর এখানে √3-এর মান বসাই দেব। √3-এর মান হচ্ছে 0.732। তো আমরা এখানে ভোল্টেজটা হচ্ছে 1000 দেব। 11 কেবি আমাদের ট্রান্সফরমারের এটা এম্পিয়ার বের করছি। তো 11 কেবি যদি আমরা 1000 দিয়ে গুণ দিই, 11 কেবি, তাহলে আমাদের হবে হচ্ছে 1000 দিয়ে গুণ দিলে পারে 11000 হবে। ওকে, তো আমরা এখানে 40 লক্ষ। ওকে, 1 2 3 4 5 6। ওকে, হয়ে গেছে। এখন আমরা এর মান বসাই দিব। তো মান বসাই দিলে হবে হচ্ছে আমাদের 1.732 1000 11000। ওকে, এখন আমরা ডিভাইডেড করব। তো ডিভাইডেড করলে হবে হচ্ছে এখানে 40 লক্ষই থাকবে। ওকে, আর এখানে আমাদের
যদি আমরা 1.73T দিয়ে 11,000 গুণ দিই, যদি আমরা 1.732 দিয়ে 11,000 গুণ দিই, তাহলে আমাদের কত হবে দেখুন, 19052। তো এখন ডিভাইড করবো আমরা, তাহলে হবে আমাদের হচ্ছে 209 এম্পিয়ার। তো এটা হচ্ছে সূত্র দিয়ে একটি কেভিএ থেকে আমরা এম্পিয়ার বের করলাম যে এইচটি সাইডের কত এম্পিয়ার নিবে। আমরা জানি যে একটি ট্রান্সফরমারের ইনপুট সাইডে কিন্তু 3টা কেবল আসে, নিউট্রাল আসে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে পিএফআই প্রয়োজন নেই। তো দেখুন এখানে আমরা কিন্তু সুন্দর করে এর এম্পিয়ারটা বের করলাম। এখন আমরা এই কেভিএ দিয়ে কিভাবে এম্পিয়ার বের করব শুধু সূত্র ছাড়া, সেটাই দেখবো আমরা এখন। তো আমরা এই কেভিএ হচ্ছে আমাদের 4000 কেভিএ। ওকে, 4000 কেভিএ যদি আমরা গুণ দিই 0.052 গুণ দিই, তাহলে আমাদের আসবে হচ্ছে সমান 208 এম্পিয়ার। ওকে, তো এটা কিন্তু সূত্র ছাড়া কিভাবে বের করে সেটা দেখাই দিলাম। এই 0.052 দিয়ে যদি আপনি 4000 গুণ দেন, যে কোনো কেভিএ থেকে যদি আপনি এই 0.052 দিয়ে গুণ দিলে কিন্তু এটা 208 এম্পিয়ার বের হবে। এটা হচ্ছে একটি গোপনীয় টিপস, এটা ফলো করলে কিন্তু এই সূত্রের প্রয়োজন হবে না। ওকে, আমরা যে সূত্রটি এতক্ষণ আমরা লিখে এম্পিয়ার বের করলাম, তো এই সূত্রটির প্রয়োজন আপনি সরাসরি এই 4000 দিয়ে 0.052 দিয়ে গুণ দিলে পারে এই যে আমরা সূত্র দিয়ে যে বের করলাম যে নিয়মে, এই নিয়মটা কিন্তু আর করতে হবে না, এইটা সরাসরি কিন্তু চলে আসবে 208 এম্পিয়ার। এখানে 209 এম্পিয়ার হয়েছে, এখানে কিছু কম বেশি হবে, তো এটা কোনো সমস্যা না, 1-2 কোনো সমস্যা নয়। ওকে, আমরা এখন শিখব কেভিএ থেকে কিলোওয়াটে কনভার্ট করার নিয়মটি। তো কিভাবে কেভিএ থেকে কিলোওয়াটে কনভার্ট করে সেটা শিখব। তো আমাদের 4000 কেভিএ, এটা হচ্ছে ট্রান্সফরমার 4000, এটা হচ্ছে 4000 কেভিএ। তো এই 4000কে যদি আমরা পিএফআই এর মান বসাই দেই, আমাদের এক ট্রান্সফরমারের আউটপুট মান হচ্ছে কত থাকবে, 0.85। তো 85 যদি আমরা এই 4000 গুণ দিই, তাহলে আমাদের কিলোওয়াট আসবে হচ্ছে 3400 কিলোওয়াট। ওকে, এটা হচ্ছে আমাদের, এটা একটা কি সূত্র, এই 0.85 যদি আমরা গুণ দিই তাহলে কিন্তু এটা কিলোওয়াটে কনভার্ট হবে। ওকে, তার মানে আমাদের বোঝা যাচ্ছে যে এখানে 4000 কেভিএ ট্রান্সফরমারের কিলোওয়াট হচ্ছে 3400 কিলোওয়াট। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিওর মূল টপিক। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।